নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের স্বাগত। নগরদহলা আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন কি বললেন তার আইনজীবী, শুনে নিন আপনারা। দেখুন, তিনি সামনে আসবেন না সেটা তার বিষয়, তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয়, আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয়। আপনি কিন্তু গণতন্ত্রের খুব ভালো করে বুঝবেন, আপনি একবার ভুলে যাবেন না, আপনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে আজকের দিনের ইম্পর্টেন্ট স্তম্ভ। এবং আপনি জানেন যে ভিজুয়াল ইফেক্ট অফ দ্য হিউম্যান লাইফ ইজ মাচ মোর ইফেক্টিভ। ওই প্রাচীনকালে আনন্দবাজার কাগজ পড়ে আমাদের চোখের জল আসতো, এখন মস্তিষ্কেও আলোড়ন হয়। জল তো আসে, মস্তিষ্কেও আলোড়ন হয়। আপনি বলছেন তিনি সেদিন ছিলেন না, কিন্তু আমি ডকুমেন্টস থেকে বলছি। না ব্রাদার, ইডি ডকুমেন্টস থেকে আমরা যা পেয়েছি, সেখান থেকে যা দেখছি, ইডি ডকুমেন্টসে বলেছে যে অ্যাট দ্য টাইম অফ সার্চের সময় পরিবারের মহিলারা ছিলেন, মহিলাদের চলাফেরা করতে দেখেছি। দেখুন, সব সময় আপনাকে এখন তো ধারণার উপরে আমি মামলা করেছি, আসুক না, ওদের বক্তব্য ক্লিয়ার। নো কোয়ার্সিভ অ্যাকশনের একটা আবেদন জানিয়েছিলেন, সেটা কিন্তু দেওয়া হলো না। দেখুন একটা কথা হচ্ছে কি, নো কোয়ার্সিভের প্রভিশন বোধহয় 438 নেই। আমি কোয়ার্সিভ বলতে চাইনি, আমি বলেছি যে ইন্টারিম বেল আপনি দেন। উনি বললেন যে মেরিট না কনসিডার করে ইন্টারিম বেল বোধহয় দেওয়া যাওয়া ঠিক হবে না। এই মামলাটা শনিবারে রাখা হয়েছে, 3 তারিখে উভয় পক্ষকে শুনানি হবে। সেই শুনানির বিরুদ্ধে আমাদের কিছু প্রশ্ন, শেখ শাহজাহানের সঙ্গে আপনার কি কথা হয়েছে? আপনাকে কি নির্দেশ দিয়েছেন তিনি? দেখুন, আমি কথা শুনুন, আমার যা নির্দেশ, সেই নির্দেশ লিখিত আকারে ওই কোর্টে জমা দিয়েছি। আমার সাথে কেন কথা হবে? কথা হয়নি না, আমার সাথে। এটা কি মনে করেন যে সকল সিনিয়র অ্যাডভোকেটের সাথে জলপাইগুড়িতে যে বসে আছে তার সাথে দেশের স্টলওয়ার্ড সিনিয়র যারা কপিল সিব্বল তার কথা হয়, তার জুনিয়রদের কথা হয়? তা আমাকে যারা ব্রিফ করেছেন তাদের সাথে কথা হয়েছে, আমার সাথে কোনো কথা হয়নি। তবে শাহজাহানের যে বক্তব্য, শাহজাহানের যে আইনত গ্রহণযোগ্য তার বক্তব্য, সেটা পিটিশন আকারে আমরা মোকদ্দমাতে ফাইল করেছি। ইডি তার উত্তর দেবে, আমাদের প্রয়োজন মনে হয় তার প্রতি উত্তর দেব, দিয়ে একটা আইনি সিদ্ধান্তে কোর্ট যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ধন্যবাদ। আপনারা জানেন যে ইডি তার আইনত অধিকার বলে জানুয়ারি 5 তারিখে শাহজাহানের বাড়িতে একটা রেড করেছে। এটা ঘটনা, এটা আপনারাও জানেন, আপনারাই ব্যবহার করেছিলেন। কিন্তু সেই ঘটনার উপর অনেকগুলো উপঘটনা হয়ে গেছে, যেটা অপরাধের তকমা পেয়েছে। সেই অপরাধের তকমাগুলোতে নেজার থানা যথাক্রমে 3টে মামলা শুরু করেছে। একটা নেজার 7 অফ 2023, একটা নেজার 8 এবং নেজার 9 অফ 2023। এখন বিষয় হচ্ছে, আমরা এখনো পর্যন্ত যা মামলার নথি থেকে যেটা দেখছি, ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য 4 কর্নার, ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল, তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি। আপনারা এটাও জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সমস্ত বিষয়গুলোই তদন্ত করেন যাদের ওনাদের শিডিউল অনুযায়ী গ্রাহ্য হয়েছে যে অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে। আমি দেখেছি যা আছে, তাতে মনে হয়েছে যে না অপরাধের সাথে, না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে। আইনত আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছি। আপনারা দরখাস্ত করেছেন, কিন্তু শেখ শাহজাহান কোথায়? 25 দিন হয়ে গেল, তাকে ব্রাদার শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে। শাহজাহান তাজমহলেও থাকতে পারে, আবার শাহজাহান কোথায় থাকতে পারে, সেজন্য আপনারা আছেন, অন্য সংস্থা আছেন। সই করেছেন, ইডি বলছে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ পুলিশ গ্রেফতার করতে পারছে না। আপনার রেফারেন্স নিয়ে আমি বলছি, তাহলে এটা সত্য। ইডি বলেছেন যে লুকআউট নোটিশ জারি করেছে, আপনারা সাক্ষী আছেন। ইডি লুকআউট নোটিশের আপনারা তো সাক্ষী আছেন তো? হ্যাঁ, তাহলে
শাহজাহান এই লুক আউট বেসিসে, এই মিথ্যা লুক আউটের বেসিসে তার আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার। এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে, না বলার দায়িত্ব আছে। আমি একটা সিনিয়র বিপ পেয়েছি 9টার সময়, আমি পড়েছি, আমি দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইনত আপনি গ্রহণযোগ্যতা বলছেন আছে। তিনি কিছু করেননি, একটা অ্যাক্সিডেন্টকে